আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ইরাক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। গতকালকে এক ভাই কমেন্ট করেছেন, তিনি রিকোয়েস্ট করেছেন ভাই একটি ভিডিও তৈরি করার জন্য। তিনি কি কমেন্ট করেছেন চলুন সেটা আমি আপনাদেরকে দেখাই। বিশেষ করে যারা বাংলাদেশ থেকে ইরাকে নতুন, যারা একেবারে নতুন আছেন, ইরাকে এখন ঢুকতে চাচ্ছেন, এই দেশ সম্পর্কে জানেন না, যারা নতুন করে যাবেন, মূলত তাদের উদ্দেশ্যে কিন্তু মূলত আজকের এই ভিডিওটি। তিনি লিখেছেন, আপনারা দেখেন স্ক্রিনে, তিনি লিখেছেন, নাম হচ্ছে হৃদয় আহমেদ। এই ভাইটি আমাকে কমেন্ট করেছেন, নতুনদের উদ্দেশ্যে যদি একটু বলতেন কি কি কাজে যাওয়াটা উত্তম হবে। ব্যক্তিগতভাবে আমার দিক দিয়ে অনেক উপকার হতো ভাই। আশা করি পরবর্তীতে ভিডিওটা এটা নিয়ে বানাবেন। আর আমি প্রতিটা দিনই আপনার ভিডিওর অপেক্ষায় বসে থাকি। ভালোবাসা নিয়েন প্রিয় ভাই আমার। ধন্যবাদ ভাই আপনাকে। আপনি যাই হোক অনেক সুন্দর করে কমেন্ট করেছেন এবং আপনি বাংলাদেশের কোন প্রান্ত থেকে দেখছেন আমার সঠিক জানা নেই, তবে অবশ্যই আপনি আজকে কমেন্ট করেন যে বাংলাদেশের কোন প্রান্ত থেকে দেখছেন। তো যাই হোক ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। নতুনদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু বেশ হেল্পফুল হবে। প্রথমত আমি আপনাদেরকে বলি, বর্তমান সময়টাতে ইরাকে কিন্তু বাংলাদেশ থেকে এখন বিভিন্ন এজেন্সি কাজ করছে, এখন আপনার হচ্ছে বিভিন্ন কাজে পাঠাচ্ছে। তো কোন কোন কাজে আসলে যাওয়াটা উত্তম হবে, ঠিক আছে? কোন কোন কাজ, আসলে কাজের কথা যদি বলতে হয়, বিশেষ করে একটা জিনিস আমি আপনাদেরকে বলি, ইরাকে ভাই দুই রকম মানুষ যেয়ে থাকে, দুই রকম সিস্টেমে যেয়ে থাকে। এক, সেটা হচ্ছে বিভিন্ন কোম্পানি আছে, কোম্পানিতে যাই। আর দুই, আরেকটা হচ্ছে কোনো কোম্পানি না, এটা ডিরেক্ট আপনি মনে করেন সেখানে যাবেন, আপনার লোক আছে, আপনার লোকের কাছে আপনি যাবেন। এখন কথা হলো আপনি কোন সিস্টেমে যাচ্ছেন। আপনি যদি কোম্পানিতে যান তাহলে ওই কোম্পানির যে কাজটা, সেই কাজে কিন্তু আপনি পাবেন। আপনার ওই কোম্পানি যদি দেখা যাচ্ছে পানি ফ্যাক্টরির কাজ হয়, তাহলে আপনাকে পানি ফ্যাক্টরির কাজ করতে হবে। ওটা যদি বিল্ডিং কনস্ট্রাকশন হয়ে থাকে, বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করতে হবে। ওটা যদি কোনো পেপসি ফ্যাক্টরি হয়, তাহলে আপনাকে পেপসি ফ্যাক্টরিতে কাজ করতে হবে। যদি জুস ফ্যাক্টরি হয় তাহলে জুস ফ্যাক্টরি, ঠিক আছে? বিভিন্ন ধরনের কোম্পানি আছে, বিভিন্ন ধরনের কাজ আছে। হ্যাঁ, যদি শপিং মলের কাজ হয়, ক্লিনারের বিভিন্ন ধরনের ক্লিনারের কাজ, তাহলে আপনাকে এটা তাই করতে হবে, ঠিক আছে? এখন ভাই আসলে কোন কাজে যাওয়াটা উত্তম হবে ভাই, ইরাকের কাজ আগে থেকে ক্লিয়ারলিভাবে ভাই এইভাবে বলা যায় না, ঠিক আছে? এখন যদি বলেন ভাই কোন কোন কাজে যাওয়াটা মানে ভালো এই দেশটাতে, আমি বলবো যে ভাই দেখেন, আপনি কাজের কথা যদি বলেন তো এক্ষেত্রে সবার আগে দোকানের কাজগুলো আমার মনে হয় ভালো হয়। এরপরে এয়ারপোর্টের কাজ আছে, এয়ারপোর্টের কাজে আপনি কিন্তু কাজ করতে পারেন, ভালো ইনকাম করা যায়। এরপরে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের শপিং মলে আপনি আসতে পারেন, তবে শপিং মলের কাজগুলোতে একটু ভাই লম্বা ডিউটি হয়ে থাকে। আমি আরেকটা ভাইয়ের কমেন্ট আপনাদেরকে দেখাবো, যেটা দেখলে কিন্তু আপনাদের হয়তো মানে ব্যাপারটা ভালো নাও লাগতে পারে, ঠিক আছে? তো সেটা আমি দেখাচ্ছি। তিনিও কিন্তু গতকালকে কমেন্ট করেছে, উনি বলদিয়ার কাজে গেছে। অনেকে বলদিয়ার কাজ সম্পর্কে আমার কাছে কমেন্ট করেন, ভাই বলদিয়ার কাজ কেমন হয়, ভালো কিনা খারাপ, ঠিক আছে, আকামা হয় কিনা, এসব বিষয় নিয়ে আমি কথা বলছি। আজকের ভিডিওটি একটু লম্বা হবে, তবে অবশ্যই আপনাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হবে, ঠিক আছে? তো যাই হোক, যেটা বলছিলাম, দেখেন ইরাকে মূলত আপনার হচ্ছে বিভিন্ন ধরনের কাজ ভাই হয়ে থাকে। এখন আপনি যদি কোম্পানিতে যান তাহলে ওই কোম্পানি ছাড়া আপনি বাইরে কাজ করতে পারবেন না, ঠিক আছে? আপনি বাইরে কোনো জায়গাতে কাজ করতে পারবেন না, কারণ কোম্পানির মালিক আপনাকে বাইরে কাজ করতে দিবে না। এটা হচ্ছে নাম্বার ওয়ান। এবং দ্বিতীয়ত যেটা আমি বললাম, যে আপনি কোম্পানি বাদে যদি যেয়ে থাকেন, সেটা আপনার এজেন্সির মাধ্যম দিয়ে যেতে হবে, কিন্তু দালালের সাথে কন্ট্রাক্ট থাকবে কি, আপনাকে সেখানে পাঠিয়ে কিন্তু আপনার যে লোক আছে তার কাছে পৌঁছিয়ে দিবে। আমরা যখন ইরাকে 2018 সালে ঢুকি তখন কিন্তু আমরা ঠিক এভাবেই গেছি। যারা কোম্পানির লোক তারা কোম্পানির লোক এসে রিসিভ করে নিয়ে গেছে, আর আমরা যারা মানে এক কথাতে আমরা আঞ্চলিক ভাষায় যদি বলে থাকি এডকো লোক, ঠিক আছে? তো এই এডকো আলাদা আলাদাভাবে যে লোকগুলো থেকে থাকে সেগুলো কিন্তু ওই দালালের কাছে আমরা গেছি, যে মেন আমাদের কাছে নিয়ে গেছে, ঠিক আছে? এবং সেখান থেকে আমার যে লোক আছে আমি তার কাছে চলে গেছি। তো এটা মূলত একটা প্রসেস। আর আমি যখন আমার লোকের কাছে যাই তখন কিন্তু পাসপোর্ট আমার কাছে ছিল, এবং কোম্পানিতে আপনি যখন যাবেন তখন কিন্তু পাসপোর্ট আপনার কাছে কখনোই থাকবে না, ওই কোম্পানির লোকের কাছে থাকবে। এবং পরবর্তীতে কোম্পানিতে যাওয়ার পরে আপনি সেই কোম্পানিতে কাজ করবেন, বাইরে কাজ করতে পারবেন না। আর আমি যে সিস্টেমে গেছি এবং এভাবে যারা যায় তারা কিন্তু বাইরে যে কোনো জায়গাতে গিয়ে কাজ করতে পারে। ধরেন একটা জায়গাতে কাজে গেছে, সে জায়গাতে গিয়ে ভাই আমার কাজ ভালো লাগছে না, ঠিক আছে, আমি সেখানে কাজ করব না। দেখা যাচ্ছে যে কাজের সুযোগ সুবিধা ভালো না, থাকা খাওয়ার সমস্যা, বেতন কম, আমি কাজ করব না। 1 মাস কাজ করলাম, বেতন নিলাম, আমি সেখান থেকে চলে আবার অন্য জায়গাতে গিয়ে কাজ করলাম। কিন্তু কোম্পানিতে এই সুযোগটা কিন্তু কখনোই থাকবে না। আপনি মরেন বাসেন, আপনাকে কোম্পানিতে কাজ করতেই হবে। অনেক মানুষ আছে, আমি ফার্স্টে গিয়ে কিন্তু একটা মূলত আমি কিন্তু আলাদাভাবে গেছি, কিন্তু সেখানে যাবার পরে একটা কোম্পানিতে ঢুকছি। এর কারণ হচ্ছে কোম্পানিতে গেলে কি হয়, কিছু সুযোগ সুবিধাও আছে। কোম্পানিতে কাজ করলে দেখা যাচ্ছে আপনাকে কিছুটা হলো ব্যাকআপ দিবে তারা,
যেমনটা ধরেন যদি পুলিশের ঝোট ঝামেলা হয়, তো একটা কোম্পানি তো ভাই যেমন সেমন লোক চালাতে পারে না, সেগুলো কিন্তু বেশ বড় সড়ো মাপের লোকজনই চালিয়ে থাকে। তো এরা মূলত আপনার হচ্ছে যদি পুলিশের ঝোট ঝামেলা হয়ে থাকে, এক্ষেত্রে কিন্তু তারা একটু আপনাকে সাপোর্ট মানে ব্যাকআপ দিতে পারে ভালো, ঠিক আছে। এবং কোম্পানিতে পুলিশের ঝোট ঝামেলাটা হতে গেলেও দেখা যাচ্ছে যে বাঙালি কিন্তু ঠিক পেয়ে যায়, তখন কিন্তু পালানোর সুযোগ থাকে। আর আপনি বাইরে কোনো জায়গাতে কাজ করবেন, মানে ইনস্ট্যান্ট পুলিশের সামনে আপনাকে যদি মানে পড়ে যান, এক্ষেত্রে কিন্তু ভাই সমস্যা, ঠিক আছে। তো এক্ষেত্রে কোম্পানিতে কিছু সুযোগ সুবিধাও আছে, দেখা যাচ্ছে যে আপনার মাথার উপর একটা ছাতা আছে, আর বাইরে কাজ করার কিন্তু এভাবেও মালিকের দেখে, কিন্তু তারপরেও কোম্পানি হলে ভালো হয়। বুঝতেই পারছেন বাইরের দেশগুলোতে আমরা যেমনটা বলি না যে আপনার ফ্রি ভিসা এবং কোম্পানি ভিসা, ঠিক ইরাকেও মনে করেন যে ব্যাপারটা এমনই, ঠিক আছে। এই ফ্রি ভিসা টাইপের মতন যারা আছে, এভাবে গেলে কিন্তু বিভিন্ন জায়গাতে আপনি কাজ করতে পারবেন। এটাতেও সুযোগ সুবিধা আছে, আবার ভাই সমস্যাও বললাম ওই যে আছে। দেখা যাচ্ছে আপনাকে মালিক রাখতে চাচ্ছে না, ঠিক আছে, আপনি যাবেন কোথায়, আপনার কোনো লোক নেই, তখন দেখা যাচ্ছে একটা বাংলাদেশি দালালের কাছে গিয়ে আপনার থাকতে হচ্ছে, ঠিক আছে। এই বিভিন্ন ধরনের ভাই সমস্যা, ভালো মন্দ দিক বিচার সব কিছুই আছে। আপনারা যতক্ষণ না পর্যন্ত না যেতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ব্যাপারগুলো কিন্তু বুঝতে পারবেন না। মানে আমরা ভিডিওতে ভাই এই 4-5 মিনিটের ভিডিওতে আপনাদের আমি কি বুঝিয়ে বলবো বলেন, তারপর যতটুকু পারি আপনাদেরকে আমরা বুঝিয়ে বলার কিন্তু চেষ্টা করি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি আরেকটা ভাইয়ের কমেন্ট আপনাদের আমি দেখাই, যেটা আমার গতকালকে করেছে, ঠিক আছে, যেটা আপনাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি। আচ্ছা, এরপরে যে কমেন্টটা আপনাদের আমি দেখাচ্ছি, আপনারা অবশ্যই এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সুজন মিয়া নামের এক ভাই কমেন্ট করেছেন, উনি লিখেছেন অনেক সুন্দর কথা বলেছেন ভাই, এখানে আসছি 1.5 মাস হয়েছে, ঠিক আছে। উনি মূলত 1.5 মাস ইরাকে ঢুকেছে। ইরাকে আমি দুবাই ছিলাম, মানে উনি লিখেছে এর আগে উনি দুবাই ছিল, ঠিক আছে, 4 বছর। ওই দেশের যে সিস্টেম, এই দেশের কিন্তু এরকম সিস্টেম নাই। মাল্টিপল ভিসা লাগিয়ে দিয়েছে বলদিয়া কোম্পানিতে, 1 বছরের জন্য আমাদেরকে আকামা তো দিতেছে না ভাই। আকামার জন্য কতদিন সময় লাগতে পারে, বা কোম্পানি থেকে আমাদেরকে আকামা দিবে, বলদিয়া ভিসা আকামা কি দিয়ে ভাই। মানে উনি মূলত আসলে যেভাবে বোঝাতে চাচ্ছে যে ওনার যে কোম্পানিটা, ওই কোম্পানিতে আসলে আকামা করে দিবে কিনা, কত সময় লাগতে পারে, ঠিক আছে। এরপর লিখেছে আমরা নাজাফে আছি বলদিয়ার কাজ। আচ্ছা, প্রথমত আপনাদেরকে বলি, বলদিয়ার যে কোম্পানিগুলো, এগুলো কিন্তু আপনার সরকার ভিত্তিক কিন্তু কোম্পানি, ঠিক আছে। এইগুলা মূলত আপনার হচ্ছে ভালো কোম্পানি, বড় কোম্পানি এগুলা, ঠিক আছে। তবে এখানে আপনার মালিকের উপরে মূলত ডিপেন্ড করে থাকে, তারা আসলে আপনার আকামা করে দিবে কিনা। যতটুকু জানি আসলে টাকা বেশি খরচ করে কিন্তু ভাই আকামা করে দেয় না। তারপরেও যদি আপনার এদের সিস্টেম ভালো থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনার আকামা করে দিবে। এখন তার জন্য আপনাদের ভাই একটু ধৈর্য ধরতে হবে, ঠিক আছে। আর প্রথমত আমি তো বলেছি ভাই, আসলে ইরাকে আপনার এরা কিন্তু আকামা করে দিতে চায় না, কারণ আকামা করতে গেলে অনেক টাকা খরচ হয়, এজন্য এরা আকামা করতে চায় না, ঠিক আছে। আর আকামা ভাই এখন আপনার মালিকের সাথে আপনি কথা বলুন, কতদিন সময় লাগতে পারে এটা ভাই এভাবে আমি বলতে পারবো না, কারণ হচ্ছে আপনার যে মালিক এখন সে আকামা আদৌ করবে কিনা, বা সে করার প্রসেসিং আছে কিনা, কেমন সময় লাগবে। যদি আকামা করতে দেয়, এক্ষেত্রে 2 থেকে 3 মাস লাগে, এর ভেতরে কিন্তু আকামা হয়ে যায় যদি আপনার আকামাটা করতে দেয়, ঠিক আছে। আর ইরাকের আকামা করা অনেক টাকা খরচ, সেটা কিন্তু অনেকে হয়তো জানেন, প্রায় দেখা যায় 3 থেকে 4 হাজার ডলার, বাংলাদেশি টাকাতে 5-6 লক্ষ টাকা, ঠিক আছে। এবং প্রতি বছরে আপনি যখন সেটা রিনিউ করবেন, তখন কিন্তু দেখা যাবে যে প্রায় $1500 থেকে প্রায় $2000 কাছাকাছি কিন্তু খরচ হবে, যেটা আপনার 3 থেকে 4 মাসের স্যালারির টাকা, ঠিক আছে। তো এর জন্য বর্তমানে অনেক বাংলাদেশি আছে যারা কিন্তু আকামা করেনি, এবং আপনার ওই একবারে চলে আসার চিন্তা ভাবনাটাই বেশি। কারণ আপনি যখন সেখানে 3 থেকে 4 মাসের স্যালারি দিয়ে প্রতি বছরে আকামা করবেন, সেখানে আর আপনি 7-8 মাসে কী ইনকাম করবেন, আর কি রাখবেন, আর কি খরচ করবেন, তাই না। তো এই জন্য অনেকে আছে যারা আকামা করে না, সেখান থেকে দেখা যাচ্ছে অবৈধভাবেই কিন্তু কাজ করতে থাকে, ঠিক আছে। তো যাই হোক, যারা ইরাকে যাচ্ছেন, আমি বলবো যে ভাই আপনারা একটু বুঝে শুনে যান। বর্তমান সময়টা কিন্তু খুব একটা ভালো সময় যাচ্ছে না, বিশেষ করে অবৈধদের ক্ষেত্রে। অবৈধদের প্রচুর পরিমাণে ধরপাকড় চলছে, বুঝে শুনে দেখে শুনে তারপরে যান, তারপরে কিন্তু সেখান থেকে আপনি কাছে ভালো কিছু করতে পারবেন। আর একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, এই জিনিসটা অবশ্যই আপনাদের মাথায় রাখা উচিত, কারণ হচ্ছে এই ইরাক দেশটিতে নতুন অবস্থাতে কমের পক্ষে 1টা বছর যে কোনো জায়গাতে আপনারা এক জায়গাতে কাজ করার চেষ্টা করবেন, কষ্ট করে হলেও এক জায়গাতে কাজ করার চেষ্টা করবেন, টাকাগুলো তোলার চেষ্টা করবেন, যে টাকা খরচ করে আপনারা যাচ্ছেন। কারণ বর্তমানে কিন্তু খরচটাও কিন্তু অনেক নিচ্ছে, ঠিক আছে। আমরা 4 লক্ষ টাকা খরচ করে ভাই টাকা তুলতে গিয়ে মনে করেন যে প্রায় 2 বছরের কাছাকাছি আমাদের লেগে গেছিলো। আর আপনি যেখানে 7 লক্ষ টাকা খরচ করে ইরাকে যাবেন, তখন বুঝতেই পারছেন আপনাকে কমের পক্ষে 2 থেকে 2.5 বছর আপনার এক জায়গাতে ভালোভাবে সেখানে থাকতে হবে, টাকা পয়সাগুলো তুলতে হবে সেফভাবে, তারপরে কিন্তু অন্যান্য জায়গাগুলোতে মুভ করার। আর আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে কোম্পানিতে যারা যায়, অনেকেই আছে তারা কিন্তু কোম্পানি থেকে ভেগে চলে যায়, পাসপোর্ট দেয় না বিধায়। আমি যে কোম্পানিতে ফার্স্টে গেছিলাম, আমি কিন্তু আলাদাভাবে গেছি, কিন্তু কোম্পানিতে গিয়ে মানে সেফভাবে থাকার জন্য সেখানে আমি কাজে ঢুকেছিলাম, এবং সেখানে আমি 2 বছর প্লাস কিন্তু ছিলাম, ঠিক আছে। তো সেই জায়গা থেকে আপনার অনেক কোম্পানির লোক তারা কোম্পানিতে এসেছে, কিন্তু
সেখান থেকে সুযোগ সুবিধা নেই বিধায় কিন্তু পালিয়ে অন্য জায়গাতে গিয়ে কাজ করেছে, পাসপোর্ট রেখে চলে গেছে। এমনটা রেকর্ড অনেক কোম্পানিতে আছে ইরাকে ভাই, ঠিক আছে। যাই হোক, আজকের ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে। আমরা আপনাদের আরও বিস্তারিত বিষয়গুলো সম্পর্কে জানানোর চেষ্টা করবো, ইরাক সম্পর্কিত তথ্যগুলো। যারা আমাদের চ্যানেল নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন, আল্লাহ হাফিজ।